দর্শক, মাদারীপুর নিউজ প্রতিদিন পেজ থেকে সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নে, উত্তর দুধখালি বড়কান্দি। এখানে এক মেয়ে আত্মহত্যা করেছে। যে এই বিষয়ে আমরা একটু, যে মেয়ের মা আত্মহত্যা করেছে তার সাথে একটু কথা বলবো। জি, একটু কি হয়েছে একটু ঘটনা একটু বলেন তো আপনি। আমার মায়ের 4 বছর ধরিয়া কথা কইতে আছে। এর পর না আমার মায়ের আইছে রাশিদুল আইছে। রাশিদুল আইয়া না আমার মায়ের যেয়া কইছে হেয়াই হনছে মা আমি একটু যাই রে, আমার বান্ধবীর বাড়ি যাই রে। এয়া কইয়া ও বাচ্চা নিয়া আর ভাই বউ কত কইছে সেনা মাইয়া আনছে। আমি সেনা মাইয়া আনছে তুই নয় আমি আর তুই যাইয়া কাবিল করি রে। ওখানে রে আমি কাবিল করি। আপনি একটু স্বাভাবিক ভাবে বলুন যে কিভাবে এই যে এই আত্মহত্যা করছে, কেন আত্মহত্যা করছে, কার বিরুদ্ধে অভিযোগ, এই বিষয়ে একটু বলুন। রাশিদুলের বিরুদ্ধে। কি করছে সে? হত্যা করছে। ও কইছে আমি নিমু না, আমি করতে চাই না দেখে ওকে আমি নিমু না তোরে আমি এমনি কথা কইছি, তোরে নিতে নিকে কথা কইছি। রাশিদুল ইয়া কইছে এই আমার কাছে কয় নাই। তার কি সম্পর্ক ছিল? কত বছরের? 4 বছর ধরিয়া। ছেলের নাম কি? ছেলের নাম রাশিদুল। কইছে কি তুমি না? রাশিদুল কি পদবী কি? হালাদার। পিতার নাম কি? পিতার নাম কি? আনোয়ার হালাদার। কোথায় থাকে রাশিদুল? রাশিদুল ইটালি থাকে। জি, কি প্রলোভন দেখাইছিল? ও দেখাইছে তোরে আমি বিয়ে করবো। আমি পর আবার কইছে তুমি যাবা গিয়া আর 10 দিন বাড়াও। আসে কইছে 10 দিন বাড়াইছে, আহান দেখে কিছুই করে না। এই লিগে ও সেদিন বাচ্চা আনছে, গাড়ায় আনছে আর পোলাভারে দেখে হাসে ধরছে। ওরে ও কয় আমার রাস্তার টানে ধরছে, আমি কিছু করি না। আমার বান্ধবী হিসাবে শালি বেটার আইছে, বেটার কয়েছে আমি আইছি বান্ধবী হিসাবে। আমি ওর 2 দিন নিয়ে দর্শন করছে। আমার মাইয়া কইছে মা আমি বান্ধবীর বাড়ি যাই, অতি কান্দি ফারুকের মাইয়া আইয়া নিছে রে। আপনাকে ধন্যবাদ। জি, এই বিষয়ে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। কি আপনি কি হয় যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে আমার ছোট খালা। কি নাম? তার নাম হচ্ছে মিতু। বয়স কত? এর বয়স 17 হবে। 17-18। জি, কি করতো সে? কি করতো? সে কলেজে পড়াশোনা করতো। কোন কলেজে? নাজিমউদ্দিন কলেজে। এই যে অভিযুক্ত যে তার নাম কি? তার নাম হচ্ছে রাশিদুল হালাদার। রাশিদুল হালাদার। কি সম্পর্ক ছিল তাদের সাথে? ফেসবুকে রিলেশন হওয়ার পরে, জি, তারপরে তাদের ভিতরে একটা ঘনিষ্ঠ হয়ে যায়। 4 বছর রিলেশন করে। জি, এরপর এই ছেলে যখন এই মেয়ের সম্বন্ধ দিত তখনই সে ফোন দিয়ে বলতো যে তোর আমি বিয়ে করবো, তুই কারোর সাথে বিয়ে বসিস না। যে বলতো এই মেয়ের রূপলার সাথে দেখায়া একাধার নিয়ে 2 দিন পর্যন্ত তাদের বাড়িতে রেখে 2 দিন দর্শন করছে। বড় করে ছেলে সব শেষ, ছেলে চলে যাবে 10 তারিখে। তো মেয়ে শুনতে পারছে যে 10 তারিখে চলে যাবে। বলার পরে ও 10 দিন বাড়াইছে। বারবার ওর ফোন দিছে। ফোন দিয়ে বলছে যে তুই যে চলে যাবি তা তুই একটা কিছু করে থুয়ে যা, তোর ফ্যামিলিতে জানা, সবাই তো জানেই। আর বাপ মাই বলছে ওই ছেলে এই মেয়ে এখন নেবে না, ঠিক আছে? তো ওই মানসিক চাপে মেয়ে সহ্য করতে না পেরে মেয়ে বিষ খাইছে। এই ছেলে এখন কোথায় আছে? ছেলে এখন বর্তমানে কোথায় আছে জানি না, কিন্তু কেউ বলতেছে ইটালি চলে গেছে, কেউ বলতেছে বাংলাদেশে আছে। আর আপনারা যদি পারেন এয়ারপোর্ট আটকানোর জন্য এই বিষয়ে মামলা করেছেন আপনারা? আমরা থানায় গিয়েছিলাম, তো এরা আমাদের আশ্বাস দিয়েছে, জিটেন্ডে করে থুয়েছে। স্যারের সাথে কথা বলছি, এরা বলছে সমস্যা নেই, তোমরা মামলা করবে। জি, আরেকটু কথা বলতে চাইবো এই বিষয়ে। জি, আপনি একটু বলবেন। সুপ্রিয় দর্শক, শুনছিলেন কথা যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এরপরে হচ্ছে সেই কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে ওই কলেজ ছাত্রী। এই আত্মহত্যা কিন্তু এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি, শত শত মানুষের ভিড়। দেখছেন মাদারীপুর নিউজ প্রতিদিন। জি, এই বিষয়ে আপনারা যদি আরেকটু বলতেন কেউ। ইতিমধ্যেই আত্মহত্যা করেছে যে মেয়েটি, তার দাফন কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমরা এই বাড়িতে রয়েছি, দেখছেন আপনারা মাদারীপুর সদর উপজেলার। জি, একটু দ্রুত আসতে হবে। জি, একটু নিয়ে আসেন। এই মুহূর্তে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন।
আর একটু ধরো, আর একটু ধরো, এই শিরানটি আর একটু ধরো। আপনি একটু সংক্ষেপে বলেন, আপনি এটা কি বিচার চান? এ বিষয়ে আপনারা মামলা করেছেন? এত শাস্তি পাইছে রে, এই শাস্তি জানি ও পায় রে, আল্লাহ ছাড়া আমার শাস্তির কথা কেউ জানে না। আল্লাহ, আমি কি হয়েছে সবকিছু কম লাগছে। একটু সংক্ষেপে বলেন। পরে নিয়ে ঘর সংসার করছে, ই করছে, এই যে নিয়ে ওর শাড়িটা রয়েছে এই ব্যক্তি, ওর শাড়ি ওই যে ও শাড়ি পিনে গেছে, এই বাইর বোর্ড ছেলার সকালবেলা করছে কি বাইর বোর্ড ছেলার পিনে ওরে পাড়াই দিছে।